নমস্কার বন্ধুরা, বঙ্গঘরে স্বাগত। তো কড়াইশুঁটি দিয়ে শুরু করছি। কড়াইশুঁটিগুলো এখন ছাড়াবো। এখন বাজে রাত 11টা। কালকে কড়াইশুঁটির একটা কিছু করব কালকে সকালবেলা, তাই এখন দেখিয়ে দিলাম। এগুলো ছাড়িয়ে কিছুটা রেডি করে রাখবো। আমি তো সময় পাই না, জানেনই, বাড়িতে থাকি না বা কিছু। হাজব্যান্ডকে খেতে দিলাম, খেতে দিয়ে এগুলো এখন করব। অর্ধেক কাজ করে রাখবো রাতেরবেলা। এই যে দেখুন, কাঁচা লঙ্কা, আদা, গাজর, মটরশুঁটি ছাড়ানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, বিটটা কি ভুল করেছে বলুন তো? বিট নিয়ে কেউ কিছু বলে না। ও কি পাপ করেছে? বিট নিয়ে কেউ কোনো কথা বলে না, শুধু গাজর, সব কিছু নিয়ে। তো যাই হোক, এগুলো আমি মোটামুটি রেডি করেছি। তো কালকে একটা রেসিপি দেখাবো বলে আজকে, এখন বাজে রাত 11টা 15। তো রেডি করে রাখি। আপনারা তো জানেনই আমি ঘরে থাকতে পারি না, তো কালকের জন্য কিন্তু রেডি এগুলো। তো এটা দেখিয়ে দিলাম। এটা কি করব এটা পরে দেখাচ্ছি। এই দেখুন, 3বার ধুয়েছি, এই নিয়ে 4বার হবে। ধুয়ে আমি একটা আলাদা বাসন এগুলোকে তুলছি। তুলে আমি কি করব দেখাচ্ছি। দেখুন, একটা আলাদা বাটিতে তুলে নিয়েছি। আমি জল দিচ্ছি। এটাকে আমি এখন সেদ্ধ করব। গ্যাস ওভেনে বসিয়ে দিলাম, গ্যাসটা ধরানো আছে। এটা ভালো করে আমি একটু বয়েল করব। তো একটু নুন দেব আমি, কিছুটা নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করব। কিন্তু সেদ্ধটা চাপা দিয়ে করতে হবে। আঁচটা এখন আমি বাড়িয়ে দিয়েছি, যখন এটা ফুটে উঠবে আঁচটা আমি কমিয়ে দেবো। মাঝখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মটর ডাল, ভিজিয়ে রেখেছি এই রাতে 11টা 11:30 বাজতে যায়, ভিজিয়ে রেখেছি। সকালবেলা এর রেসিপিটা দেখাবো, সবটাই একসাথে দেখাবো। এখন ভিজিয়ে রেখেছি, তার মানে বুঝতেই পাচ্ছেন 4-5 ঘন্টা বা 6 ঘন্টা ভিজবে। দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে একদম সব কিছু। আচ্ছা, এবার এটাকে আমি ছেঁকে নেব। দেখুন ছেঁকে নিয়েছি। এটাকে এই মুহূর্তে কিছু করতে পারবো না, এটাকে ঠান্ডা হতে দিতে হবে। বুঝতেই পাচ্ছেন কি কি এর মধ্যে আছে। আদা, কাঁচা লঙ্কা, বিট, গাজর, কড়াইশুঁটি, সব কিছু, লঙ্কা, কাঁচা লঙ্কা সব। এটাকে আমি এই মুহূর্তে করব না, ঠিক আছে? অনেক রাত হয়েছে, কালকে সকালবেলা বাকিটা দেখাবো, ঠিক আছে? এই যে আমি তো এগুলো সব সেদ্ধ করে রেখেছি ভালো করে। কি কি দিয়েছি তো বলেই দিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, গাজর, তারপরে কি বলে বিট, সব কিছু দিয়ে এটাকে আমি এখন পেস্ট বানাবো একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি। তারপরে যেটা করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মিশ্রণটা রেডি। মিশ্রণটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি কি করব, এখানে ময়দা আছে, ময়দার মধ্যে রিফাইন তেল, সাদা তেল আর চিনি দিয়ে এটাকে ভালো করে ময়াম দেব। আর নুন দিয়ে তেলটা দিয়ে দিচ্ছে। নুন দিয়ে দিচ্ছে। এবার চিনিটা দেওয়া হবে। তো একটু চিনি দিয়ে দিচ্ছি। ওটা তো দেখালাম। এবার এটার মধ্যে একটু হিং দিয়ে দেবো। হিং দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব চামচটা দিয়ে। এই যে এটা আবার ভালো করে ময়াম দিতে হবে, ভালো করে ময়াম দিতে হবে। দিয়ে তারপরে মিশ্রণটা দিয়ে মিশিয়ে তারপর আমি মাখবো এটাকে। দেখুন ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, দেখুন জড়া পেকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এই মিশ্রণটা এর মধ্যে দেব। যতটুকু লাগবে মাখতে ততটুকুই দেওয়া হবে। এটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে
তারপরে আমি একটা পুরি বানাবো। আমি আমার চ্যানেলে কড়াইশুঁটির কচুরি কিন্তু দেখিয়েছি। তো এটা আবার আর একটা রেসিপি, ওটা অন্যরকম সব কিছু দিয়ে। এটাকে আমি বানাই। দেখুন কি সুন্দরভাবে মেখে নিয়েছি, দারুণ একটা হয়ে গেল। ডো বানিয়ে এখন রেখে দেবো কিছুক্ষণ, 10 মিনিট এটাকে একটু রেস্টে রাখবো। তারপরে কচুরিগুলো ভাজবো, কচুরি বলেন পুরি বলেন, এটাকে ভাজবো। চাপা দিয়ে রাখছি। আপনাদেরকে কালকে দেখালাম না যে ডাল ভিজিয়ে রেখেছি, আজকে একটা কিছু রান্না করব। আজকে তো মঙ্গলবার, আমাদের নিরামিষ। তো পেঁপের ডালনা করব, পেঁপে আলু ডালনা। এখানে মটর ডালটা দেখুন কি সুন্দর ভিজে আছে, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার পেঁপেটা কেটে নেওয়া হচ্ছে, তারপরে ওটা 10 মিনিট হতে হতে কিছুটা গুছিয়ে নিচ্ছি। পেঁপে আলু আর ডালের বড়া দিয়ে একটা ডালনা বানাবো। তার জন্য এই যে জিরে আর ধনে এটা একটু বেটে নেব, আর আদা বাটতে হবে, এই দিয়ে রান্নাটা হবে। এখানে আমি ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি ওই কচুরি দিয়ে খাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি যে কচুরিটা বানাচ্ছি ওটার সঙ্গে আলুর দমটা খুব ভালো লাগবে, কিন্তু টাইমের অভাবের জন্য আমি আজকে ছোলার ডাল দিয়ে আজকে কচুরি খাওয়া হবে। আলুর দম আমি পরে করব, আলুর দম দিয়ে খুব ভালো লাগে খেতে। পরে আলুর দম দেখিয়ে দেবো। আলুর দম আমি দেখিয়েছি আপনাদের, আমার চ্যানেলে আলুর দমও দেখানো আছে। তো করবো একদিন, আরেকদিন করে নেব। আচ্ছা, ছোলার ডালও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে। তবু আজকে একটু যেহেতু রান্নাটা করছি, একদম ঘরোয়া একটা ছোলার ডাল, হ্যাবক কিছু দিচ্ছি না আমি। এদিকে ডালের জল ফুটছে, ডাল ছাড়বো। একটু আদা বাটা দিয়ে দেবো, একটু টমেটোও দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, নুন তো ডালে দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। আর ডালটা আমি ঢেলে দেবো। একটু ঘন ঘন হবে। ছোলার ডালটা রেডি হয়ে গিয়েছে, ছোলার ডাল হয়ে গিয়েছে। এবার আমি টিফিন বক্সে ভরে দেব। এই যে দেখুন 10-15 মিনিটের বেশি হয়ে গেছে, রেস্টে ছিল, বেশ নরম হয়ে গেছে আরও। এবার লেচি পাকানো হবে। এরকমভাবে লেচিগুলো পাকিয়ে নিচ্ছি। কড়াটা তো গরম হয়ে গিয়েছে, আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। লেচিগুলো মিঠু পাকাচ্ছে, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হোক, ততক্ষণে এদিকে রেডি হয়ে যাবে। এই যে পুরিগুলো বেলে নিচ্ছে, কি সুন্দর কালারটা এসে দেখুন, একটু লালচে লালচে, বিটটা পড়েছে না ওই জন্য লালচে। তারপরে বেশ অন্যরকম কালার এসছে, একটা 2-3 রকম কালার লাগছে দেখতে। এরকমভাবে এগুলো একটু বেলে নিক, তারপরে ভাজা হবে। আচ্ছা, এবার পুরিগুলো ভাজা হবে। এরকমভাবে করে দিলে না একটু ফুলে ওঠে সুন্দরভাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, কি ভালো লাগছে দেখতে। কি ভাবছেন আপনারা? কিন্তু এভাবে একদিন ট্রাই করবেন আমার মতো, খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে এই পুরিটা। একটা তো হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আর একটা দিয়ে দিচ্ছি। একটু নিচ দিয়ে নেড়ে নেড়ে দিলে ফুলে ওঠে খুব সুন্দরভাবে। কি ভালো লাগছে দেখতে, অনেকটা পাঁপড়ের মতো লাগছে।
সুন্দর ফুলে উঠেছে, দেখেছ? মিঠো ভালো ফুলিয়েছে আমার থেকে। মিঠু এখন সুস্থ হয়ে গেছে, কাশিটা একটু আছে। মুখটা দেখুন না কেমন শুকিয়ে গেছে। পুরি ভাজা রেডি, দেখুন দেখতে কি ভালো লাগছে, ভীষণ গরম। আমি একটা ছিঁড়ে দেখাবো আপনাদেরকে, কালারটা দেখুন কি ফাইন, দারুণ এসছে। আমি দেখাচ্ছি একটা ছিঁড়ে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা ছিঁড়ে। ভেতরটা দেখুন, ভেতরটা কি ভালো লাগছে একবার দেখুন। এই দেখুন, দেখুন ভেতরটা বেশ মোটা হয়েছে। এবার খেতে কেমন হবে বুঝতেই পারছেন। তো মোটামুটি তো সকালের টিফিন হলো, ছোলার ডাল, পুরি, আর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে। এই যে ডাল তো অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি লাউ আর শিম দিয়ে দিচ্ছি। এর আগেও আমি দেখিয়েছি ডালটা, শিমটা এক্সট্রা দিয়েছি। শিম লাউ একসাথে ডাল, একই পদ্ধতিতে রান্না হবে, আলাদা কিছু না। তারপরে এ তো হলো, তারপরে তো আবার বাকি আছে পেঁপে আলুর ডালনা, এটা ফোড়ন দিয়ে দেবো এখন। আলু আর পেঁপেটা যে কেটে রেখেছিলাম এটা একটু সেদ্ধ বসিয়েছি, মানে অনেক বেশি সেদ্ধ হবে না, এটা মোটামুটি সেদ্ধ হবে। তারপরে আমি রান্নাটা করব, একটু চাপা দিয়ে রাখছি। দেখে নিচ্ছি একটু আলু পেঁপেটা কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এই মটর ডালটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি, একটু পিষে নেব ওই জন্য। এই দেখুন ডাল আমি পিষে নিয়েছি, ওর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে একবারই পিষে নিয়েছি, এক্সট্রা আবার হাত দিয়ে মাখাতে হবে না। তো এর থেকে নিয়ে নিয়ে আমি বড়াগুলো ভাজবো। ওই পেঁপে আলুর ডালনার মধ্যে আমি এই বড়াটা দেব। আচ্ছা, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে, গরম হচ্ছে, তারপর আমি বড়াগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে এবার বড়াগুলো ভাজতে থাকবো। মিঠু চলে গেছে, কারণ ওরও তো ঘরে অনেক কাজকর্ম থাকে, এই জন্য চলে গিয়েছে। আবার পরে আসবে, দুপুরবেলা আসবে, আবার এসে বাকি কাজ টাজ করে দিয়ে যাবে। তখন আমি থাকি না, আমি দোকানে থাকি। ওর মতো এসে ঘর ঠর সব পরিষ্কার টরিষ্কার করে ঠরে চলে যায়। ওর কাছে আমার ঘরের একটা চাবি রাখা থাকে। তো আমি এই কিছুটা দিলাম, এগুলো ভাজতে থাকি। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজতে ভাজতে আরেকটা কাজ করছি, দেখাচ্ছি আপনাদের। বড়া ভাজার সঙ্গে সঙ্গে কত কিছু করতে হয়, কাঁচাকুচিও চলছে। রান্না করছি একদিকে, কাঁচাকুচি করছি একদিকে, সরি। আবার ছেলের বিছানা, আর ছেলে, এখন আমরা তো মা না, মায়েদের করতেই হয়। এখনকার ছেলেরা অত বোঝে না, আমার ছেলে বলে না, এখন ছেলে মেয়েরা অত বোঝে না। বড়াগুলো ভেজে নিয়েছি এরকমভাবে একটু লাল করে, খুব কড়া ভাজিনি, তরকারিতে যেহেতু দেবো। এবার আমি ওই তেলের মধ্যেই পেঁপে আলুটা একটু ভেজে নেব। পেঁপে আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব।
আলু পেঁপেটা ভাজা হয়ে গিয়েছে, অনেকটাই হয়ে গিয়েছে। খুব কড়া ভাজা তো হয় না, ভালো লাগবে না, তাহলে এরকম আমি ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নেব। আলু পেঁপেটা আমি নামিয়ে রেখেছি। এবার আমি কড়ার মধ্যে আবার তেল, অল্প একটু তেল আছে, আর একটু তেল দিতে হবে। সাদা তেলই দিলাম, বেশি দিলাম না, কারণ আলু পেঁপে ভাজাটার মধ্যে অনেকটা তেল আছে, তাই অল্প দিলাম। একটু গরম হোক, তারপর আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার 5 ফোড়নটা দিয়ে দিলাম। আগে 5 ফোড়ন দিয়ে দিলাম, আমি তেজপাতা দিয়ে দিলাম। এটা গরম হোক একটুখানি, একটু ভাজা হোক এটা। আচ্ছা, এটা ভাজা হয়ে গিয়েছে ফোড়নটা। এবার আমি জিরে আর ধনে একসাথে বেটে রেখেছিলাম, এই যে আমি দিয়ে দিলাম জিরে আর ধনে। ওটা একটুখানি ভাজা ভাজা হবে, তারপর আমি আদাটা দিয়ে দেবো। এবার আমি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে দেব মশলাটার মধ্যে। ভাজায় নুন দিয়েছি, তাই আমি অল্প করে দিলাম, পরে লাগলে আমি আবার দিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি কষিয়ে তারপর টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি এরকমভাবে কুচিয়ে রেখেছি, যতটা পেরেছি দানা ফেলে দিয়েছি, দানাটা খাওয়া ঠিক না। আমি লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো একটুখানি কষাবো, ভালো করে কষিয়ে তারপরে আমি সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, মশলাটা কষে গেছে, অনেকটাই কষে গেছে, তেল ওপরের দিকে উঠে এসছে দেখুন। এবার আমি পেঁপে আলু দিয়ে দেবো। পেঁপে আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে কষাবো, 2-3 মিনিট কষাবো। কষিয়ে আমি এর সাথে জল অ্যাড করবো। দেখুন সবজিটাও খুব সুন্দরভাবে কষে গেছে, আর পেঁপেটা আর আলুটা ভালোভাবে কষে গেছে। আমি এবার জল অ্যাড করে দেবো। জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব একটা ঝোল থাকবে না, একটা মাখো মাখো হবে। ডালনা যে হতো, আলু পেঁপের বড়া দিয়ে ডালনা, হ্যাঁ, জল আরেকটু দিতে হবে, কারণ বড়াতে জল টেনে নেয়, অনেকটা ঝোল টেনে নেয়, এই জন্য আরেকটু ঝোল দেবো, মানে জল দেব। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে রাখবো 3 মিনিট। আচ্ছা, আমি একটু ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি তরকারিটা কতটা ফুটেছে। অনেক ফুটে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো, আর ঝোলই করা যাবে না। এবার ভেজে রাখা বড়াগুলো আমি সব দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আমি বেশিক্ষণ রান্না করতে পারবো না, কারণ বড়ার সব ঝোল টেনে নেবে। আমি 1 মিনিটের মতো রান্না করব। জাস্ট বাড়ি আসলাম, এখন একটু পুজোটা করব। পুজোটা করেই যেতে পারিনি, পুজোটা করাই হয় না, তো এখন একটু ড্রেসটা চেঞ্জ করব, করে পুজোটা করে নেব। পুজোটা করে তারপরে ভাতটা বসাবো, ভাত বসিয়ে ড্রেসটা চেঞ্জ করব, একটু গঙ্গা জল ছিটিয়ে পুজো করব। কি করব, ঠাকুর সব জানেন, আমার উপায় নেই। ঠিক আছে, আমি আর লেট করলাম না, আমি পুজোতে বসবো। তো দেখুন আমার বজরঙ্গবলী আমার জন্য ওয়েট করছে। বাবা ক্ষমা করো, তোমার মেয়ের আসতে দেরি হয়ে গিয়েছে, এক্ষুনি আমি তোমার পুজো করবো। বাবা, আমি পুজোতে বসছি। আমি ঠাকুরের সাথে কথা বলতে খুব ভালোবাসি, আমার বাবার সাথে, বজরঙ্গবলীর সাথে। ঠিক আছে, চলুন পুজোটা করে নিই।